তো আমরা এখন শাহজাদপুর সরকারি পাইলট হাই স্কুলের সামনে অবস্থান করছি। এই যে এটা হচ্ছে গেট, শাহজাদপুর সরকারি হাই স্কুলের গেট এটি। তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এবং এই যে সামনে যে রাস্তাটি এটি দেখছেন অত্যন্ত ব্যস্ত, অনেক গাড়ি ঘোড়া চলছে, মানুষের কোলাহলে মুখরিত। আর এই যেখানে একটি বিশাল বড় একটি মাঠ, এটি বোধহয় হাই স্কুলেরই মাঠ, খেলার মাঠ। বিভিন্ন কাজে হয়তো ব্যবহৃত হয়, খেলাধুলা বা বিভিন্ন প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রাম হয়তো আয়োজন করা হয়। ওই যে ওই পাশে দেখছি গোল পোস্ট, দ্যাট মিনস এটা খেলার জায়গা বা খেলারই গ্রাউন্ড আসলে। তো আমরা যাই দেখি, এখন স্কুলের ভিতরে প্রবেশ করি, দেখি স্কুলের পরিবেশটা আমরা দেখার চেষ্টা করি। সো এটাই হচ্ছে পাইলট হাই স্কুলের গেট। আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম, দেখি প্রবেশ করলে কি চোখে পড়ে। ওকে, এই পাশটাতে রয়েছে শহীদ মিনার, মানে গেটে প্রবেশের পরই হাতের ডান পাশে হচ্ছে শাহজাদপুর গভর্নমেন্ট হাই স্কুলের শহীদ মিনার। তারপর এই পাশটাতে এখানে মেহগনি গাছ এবং ছোট্ট একটি কামরাঙা গাছ দেখছি। এই যে এটা কামরাঙা গাছ, এখন তো কামরাঙা গাছ খুব কম দেখা যায়। এই পাশটাতে এটা হলো একাডেমিক বিল্ডিং, শাহজাদপুর মডেল হাই স্কুলের একাডেমিক বিল্ডিং। এবং স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক আগে, ওখানে লেখা আছে, দেখি আমরা একটু কাছে গিয়ে দেখি স্কুলটির প্রতিষ্ঠাকাল কত বা বিভিন্ন তথ্য এখানে লেখা আছে। এটা প্রতিষ্ঠা বা স্থাপিত হয়েছে ইস্টাবলিশড ইন 1882, 1882 সালের স্কুল। আর নির্মাণকাল বা এই বিল্ডিংটা হয়েছে 2014-15 অর্থ বছরে, অর্থাৎ বিল্ডিংটা অল্প দিনের, তবে স্কুলটা অনেক পুরাতন। স্কুলটা হলো 1882 মানে কি 100 বছর পার হয়ে গেছে, কত বয়স হয়ে গেছে, অনেক পুরাতন একটা, প্রায় 150 বছরের কাছাকাছি এই স্কুলের বয়স। এবং নতুন পাতা পল্লবিত হয়েছে শীতের রিক্ততার পরে বসন্তের আগমনের সাথে সাথে। মেহগনির পাতা তো ঝরে গিয়েছিল, সেখানে মেহগনির পাতা এখন পল্লবিত হয়েছে নতুন নতুন পাতা, সবুজ কচি পাতা। আর এই যে এটা শাহজাদপুর হাই স্কুলের এই বিল্ডিংটার ভবন নির্মাণ 1993-90 দশকে হয়েছে। এটা 1-2 দোতলা, উপরে আবার দেখছি কাজ চলছে, দ্যাট মিনস ওটাও হয়ে যাবে বোধহয়, তাহলে 3 তলা হবে। এখানে হয়তো বিভিন্ন ক্লাস হয় বা বিভিন্ন শ্রেণীকক্ষ রয়েছে। এটা হলো শাহজাদপুর গভর্নমেন্ট হাই স্কুলের এইটা নতুন বিল্ডিং, 2021-এর দিকে হয়েছে, অর্থাৎ কয়েক বছর আগের বিল্ডিং। এটা এটা হলো সবচেয়ে লেটেস্ট বিল্ডিং এটা, এবং সরকারিকরণ হয়েছে 2018 সালে। তার মানে এটা নতুন ঘোষিত সরকারি স্কুল, খুব বেশি পুরাতন স্কুল না এটা, মানে সরকারিটা পরে হয়েছে, তবে স্কুলটা আগের, 1882, অনেক আগের স্কুল। 1882-র দিকে বাংলাদেশে আর কয়টা স্কুল ছিল? তখন কি অনেক বেশি স্কুল ছিল? গুনলে হয়তো সংখ্যা খুব বেশি দাঁড়াবে না। সো আমরা এখন অবস্থান করছি শাহজাদপুর পাইলট হাই স্কুলের ভিতর থেকে। এখন এটা গভর্নমেন্ট হয়েছে, নাও ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ গভর্নমেন্ট ইনস্টিটিউশন, বাট একসময় নামটা ছিল না, একসময় শুধুমাত্র এটা হাই স্কুল ছিল। তো একদম রাস্তার পাশেই সুন্দর একটা গোছানো ক্যাম্পাস বলবো, ছোট আয়তনের। তবে স্কুলটি যত কম জায়গায় অবস্থিত হোক, এটার মাঠটা বিশাল। সামনে যে মাঠটা রয়েছে, এই যে গেটটা পেরোলে, রাস্তাটা পেরোলে ও পাশে বিশাল বড় একটা সুবৃহৎ খেলার মাঠ, ওখানে খেলা বা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ওখানে আয়োজন হতে পারে। এত বড় জায়গা, অনেক মানুষ, হাজার হাজার লোক ওখানে আঁটবে, লক্ষ লক্ষ লোক হয়তো ওখানে, মানে ক্যাপাসিটি রয়েছে ওটা। এবং আমরা এই স্কুল ক্যাম্পাসে এখন রয়েছি, শাহজাদপুর হাই স্কুলে। সে ক্যাম্পাস থেকে আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে সবচেয়ে লেটেস্ট বিল্ডিংটা এই পাশটাতে, 1, 2, 3, 4 তলা বিল্ডিংটা এটা। আর এই যেখানে আমি কথা বলছি, যেখানে দাঁড়িয়ে, এটা বোধহয় মুক্ত মঞ্চ। এটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা ডায়াসের মতো উঁচু জায়গা, এটা মুক্ত মঞ্চই হবে। এখানে হয়তো বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। তো আমরা শাহজাদপুর হাই স্কুলের ভিতর থেকে আপনাদের সাথে আছি এবং আমরা শাহজাদপুরটা এক্সপ্লোর করছি, ঘুরে দেখছি, এবং আপনাদেরকে আরেকটি শাহজাদপুরের হয়তো অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো জায়গা আবার দেখাবো। তো এই ভিডিওতে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।